গুছানোর কাজ আমাদের সব শেষ। এখন আমরা কলকাতার বিদায় জানাবো, চেক আউট করবো এখন হোটেল থেকে। হোটেলের পরিবেশটা ভালো ছিল আর কি। বের হয়ে যাচ্ছি আমরা হোটেল ক্রাউন থেকে। এখন যাবো রিসেপশনে চেক আউট করতে, তারপর যাবো হাওড়া স্টেশনে। হোটেল থেকে চেক আউট করবো। তো অবশেষে পাইলাম টিকিট, করমণ্ডল এক্সপ্রেস শালিমার স্টেশন। এখন আমরা আছি রিসেপশনে। আমাদের টিকিট কনফার্ম হয়েছে। এখন আমরা টিকিট নিয়ে তারপর গাড়ি থেকে ট্যাক্সিতে করে যাবো শালিমার স্টেশনে। দেখা হবে শালিমার স্টেশনে। অবশেষে টিকিট কনফার্ম। তা এখন আমরা যাচ্ছি শালিমার স্টেশনে। আমাদের ট্রেন হলো 3:20-এ, করমণ্ডল এক্সপ্রেস। তো এখন ওইখানে প্ল্যাটফর্মে গিয়ে রেডি করতে হবে। বিশাল বড় বড় মাঠ। রাস্তায় তুমি ফাঁকা, জাম নাই আমাদের ঢাকা শহরের মতো। রাস্তা খুব পরিষ্কার, খুব সুন্দর, এবং গাড়িও যার যার লেনে চলে ঠিক মতো। যাই হোক, আমরা এখন যাচ্ছি শালিমার স্টেশনের দিকে। তো শালিমার স্টেশনে যেয়ে তারপর কথা বলবো। ভারত ওয়েলকাম। শালিমার স্টেশনে যাবার পথে এই ব্রিজটা পড়ে। এগুলো নদী বাইরের দৃশ্য। ব্রিজটা খুবই সুন্দর, সম্পূর্ণ লোহা। হুগলি আমরা এখন আছি হুগলি ব্রিজে। ব্রিজটা দেখতে খুবই সুন্দর। এটা হলো হুগলি ব্রিজ। দেখতে দেখতে চলে আসছি আমরা শালিমার স্টেশনে। তো অনেক ঝক্কি ঝামেলার পর আমাদের ট্রেনের টিকিট পাইতে হয়েছে। ট্রেন আমাদের করমণ্ডল এক্সপ্রেস, বিকাল 3:20-এ। তো এখন প্ল্যাটফর্মে ঢুকবো। ঢুকে দেখি কত নাম্বার প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে। এই হলো শালিমার স্টেশনের বাইরের অবস্থা। ট্যাক্সি অভাব নাই, লোক বেরোতেছে। তো আমরা স্টেশনে চলে আসছি। এখন দেখি কোন জায়গায় দিয়ে ভিতরে ঢোকা যায়। দিকে বৃষ্টি হয়েছিল মনে হয় কিছুক্ষণ আগে, আকাশও মেঘ মেঘ ভাব আছে। এই হলো শালিমার স্টেশনের ভিতরের অবস্থা। এখন এটা হলো প্ল্যাটফর্ম নাম্বার 1। আমাদের যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 2। যাই আমরা একটু প্ল্যাটফর্ম নাম্বার 2-এ যাব। এই হলো উপর থেকে বাইরের অবস্থা। ট্রেনের ভিতরের অবস্থা। শুধু ট্রেন আর ট্রেন, এত ট্রেন দাঁড়ায় আছে, বাপ নেই। বিশাল বড় স্টেশন। ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, বসে আছি। যে গরম, অত্যাধিক মাত্রায় গরম, প্রচুর গরম। এখন পর্যন্ত মাত্র বাজে 2:20।
2:18 সময়, 2:18 এখন পর্যন্ত ট্রেন আসে নাই। 8টার সময় বলছিল আসবে, দেখা যাক। প্রচুর গরম আর অনেক লোকজন স্টেশনে। তো যাই হোক, শেষ পর্যন্ত টিকিট পাইছি। এখন ট্রেন আসুক, তারপর যে উদ্দেশ্যে আসা দেখি যাওয়ার পরে সেই দৃশ্যটা কমপ্লিট হয় কিনা। অনেক কষ্ট করে দেওয়া হচ্ছে, টিকিট পাই না অনেক কষ্ট করে টিকিট পাওয়া হয়েছে বেশি দাম দিয়ে। যেতে পারলে শুক্রিয়া। প্রচুর গরম। ফাইনালি অবশেষে আমাদের ট্রেন আসছে। এখন যাচ্ছি আমরা আমাদের যে বগি, সেই বগিতে। আমাদের বগি হলো H1, তো আমরা যাব এখন H1-এ, ফার্স্ট ক্লাস এসি। এই যে সোজা কথা, যেদিকে আপনি তাকাইবেন খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত। ধান ক্ষেতের লগে তো আবার ওই যে পাহাড়ও আছে কিছু, মানে এদিক দিয়ে মানে গাছপালার অভাব নাই, প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো। তো ঘটনা একটা ঘটছে, আমাদের পাশের রুমে যে কেবিনটা ছিল, সেই কেবিন থেকে এক মহিলার আইফোন চুরি করে নিয়ে গেছে এক চোর। অথচ মহিলা কিন্তু দরজা লক করে ঘুমাইছিল। তো সে কি করে খুলছে চোরে, এটা একমাত্র ওই চোরই জানে। তো এটা কিন্তু ভিআইপি কেবিন ছিল। তো এই ভিআইপি কেবিন থেকে কিন্তু মোবাইলটা চুরি করে নিয়ে গেছে, যা খুবই আশ্চর্যজনক বিষয়। চোর কিন্তু এর আগে আমাদের রুমে প্রবেশ করছিল। তো কপাল ভালো যে আমাদের রুমে কলকাতার লোকাল 2জন ছিল, তো ওনারা ঘুমায় নাই। তো ওনারা যখন জিজ্ঞেস করছে এই তুমি কী করো, তখন বলছে যে সরি আমি ভুল করে রুমে চলে গেছি। তো এর কিছুক্ষণ পরেই শুনলাম চিল্লা পাল্লা, কী হইলো? তো শুনতেছি যে মহিলার আইফোনটা চুরি করে নিয়ে গেছে। তো মহিলা কিন্তু তার আইফোন বালিশের নিচে রাখছিল। তো চোরের সাহস কত বড়, সে রুমের ভিতর প্রবেশ করে তার বালিশের নিচ থেকে মোবাইলটা নিয়ে গেছে। আশ্চর্যজনক বিষয় এটা। চেন্নাই শহরের গ্রামের বাড়িগুলো কিন্তু অনেক ভিন্ন, সেটা কিন্তু আমাদের মতো না। আমাদের লোকাল যেসব এলাকায় বাড়িঘর আছে তা কিন্তু অনেক দেখতে সুন্দর। তো এই চেন্নাইয়ের বাড়িগুলো সবই একটু অন্যরকম, যা আমাদের দেশের মতো না, অন্যরকম ভিন্ন আর কি, যা দেখতে একটু অবাক লাগে। সব বাড়িগুলো একই সিস্টেমের, আশ্চর্যজনক বিষয়টা। সব বাড়িগুলো একদম লোকালয়ে, এর পাশে কোনো কিছুই নেই, একদম খোলা আকাশের নিচে। চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে বের হলাম এইমাত্র। এখন যাচ্ছি আমরা অ্যাপোলো হসপিটালে। না না রুম আমরা এই হলো অ্যাপোলো হার্ট ফাউন্ডেশন সেন্টার। এখান থেকে ওই যে একটু সামনে অ্যাপোলো মেন ক্যাম্পাস। এখানে তো হার্টের চিকিৎসা রোগী যারা তো আছে সব এই জায়গায় আসে, অ্যাপোলো হার্ট ফাউন্ডেশনে। এটা হলো হার্টের সব ধরনের চিকিৎসা এই জায়গায় হয়। হার্ট ফাউন্ডেশন থেকে সোজা হাঁটতে হাঁটতে সামনে অ্যাপোলোর মেইন ক্যাম্পাস, যেটাকে বলে অ্যাপোলো মেইন হাসপাতাল। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি। এই হাসপাতাল থেকে সোজা সামনে শঙ্কর নেত্রালয় হাসপাতাল, যেখানে নাকি আমরা আগামীকালকে যাব। অ্যাপোলো হাসপাতালের মেইন রোড, ডান দিয়া ভিতরে প্রবেশ করে আর ডান দিয়া চলে যায় সামনে, যেখানে নাকি শঙ্কর নেত্রালয়ে যাওয়া যায়। এইগুলো মেইন ক্যাম্পাস, অ্যাপোলো হাসপাতালের মেইন ক্যাম্পাস। ভিতর দিয়া যাওয়া যায়। বাঙালি হোটেল, বাঙালি খাবার অভাব নেই যেখানে, সব বাংলা হোটেল, সব বাঙালি খাবার এই জায়গায়, সব বাঙালি খাবার এই জায়গায়, সব বাংলা হোটেল সব। আর ঠিক অপর সাইডে ওই হলো অ্যাপোলো মেন যে হাসপাতাল, হাসপাতালের গেট। এই গেটের বিপরীত পাশে রাস্তার এই পাশে সব বাংলা খাবারের হোটেল, যা আছে সব বাংলা খাবার।
এই হলো বাংলা খাবারের রেসিপি। এই যে পরোটা বাঁচতেছে, সব বাংলা খাবারের রেসিপি সব। এগুলো রাতের চেন্নাই শহর। এটাই হলো গ্রিমস রোড। এখানে সব আমাদের বাংলাদেশ থেকে যারা আসে, বিশেষ করে কলকাতা, বাংলাদেশ, সবাই এই রাস্তায় হোটেল নিয়ে থাকে, সব বাংলা ভাষাভাষী লোক। গ্রিমস রোড যেটাকে বলে আর কি, ওয়াক নাই বাংলাদেশি লোকের।